ছয়টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। 6টার পরে ওখান থেকে যে ফিডব্যাক আসবে সেইটার উপরে বেস করে ভিত্তি করে আমরা ঘোষণা দেব আমরা দাবি আদায় না করা পর্যন্ত ঘরে ফিরব না। আমাদের দাবি যৌক্তিক দাবি। আমি ট্যাক্স দিতে চাই, আপনি ট্যাক্সটা সহনশীল পর্যায়ে আনেন। আমি ইম্পোর্ট করতে চাই, আপনি ইম্পোর্টের প্রতিবন্ধকতা দূর করেন। আমরা ব্যবসায়ীরা চোর না, ডাকাত না। গভর্নমেন্ট আমাকে ব্যবসা করার জন্য বৈধ লাইসেন্স দিয়েছে, ট্রেড লাইসেন্স। আমি প্রতি বছর গভর্নমেন্টকে রিটার্ন দিচ্ছি। আমি প্রতি মাসে বিল দিচ্ছি, আমি প্রতি মাসে ভ্যাট দিচ্ছি। আমাদের ভ্যাট দিয়ে আপনাদের স্যালারি হয়, বেতন হয়। আপনি আমাদেরকে ছুরি ফেলতে পারবেন না। আমাদেরকে আপনি অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। আমরা চাই ব্যবসা করে বৈধতা দিয়ে ব্যবসা করতে চাই। আমরা অবৈধ ব্যবসা করি না, আমরা বৈধ ব্যবসা করি। আমরা যদি আমাদের কথায় কথায় বলে আমরা নাকি চোরাই মোবাইল আনি, তাই 20 কোটি মানুষ কি চোরাই মোবাইল ইউজ করে? আমরা কি চোরাই মোবাইল ইউজ করি? এরা প্রায়োরিটি দিচ্ছে এই যে আমাদের মুরাদ সাহেবের বন্ধু হইল এই নয়টা কোম্পানির কোনো একটা পার্সন, 3-4টা কোম্পানির কোনো একটা পার্সন তার বন্ধু, তার স্কুল ফ্রেন্ড। সেই স্কুল ফ্রেন্ডে উদ্বুদ্ধ করছে, উদ্বুদ্ধ করার কারণে সে তাকে প্রায়োরিটি দিচ্ছে। এর আগেও চেষ্টা করছিল আমাদের হারুন আঙ্কেল, ডিবি হারুন আঙ্কেল চেষ্টা করছিল এইটা বন্ধ করার জন্য। ডিবি হারুন আঙ্কেল পারে নাই। ডিবি হারুন আঙ্কেল না পারার কারণে এখন আবার নতুন করে শুরু করছে এটা তারা আন্দোলন করার জন্য, আন্দোলন করে মানে আমাদের এটা বন্ধ করার জন্য। আমাদের এই খাতে আমরা প্রায় 20-22 লক্ষ পরিবার জড়িত, ব্যবসায়ী জড়িত, এদের সাথে এদের বাচ্চা, এদের ফ্যামিলি সবাই জড়িত। আমরা একটা মোবাইল আনি, ধরেন আপনার কাছে আপনি একটা ভোক্তা, আপনার কাছে আমরা মোবাইলটা পৌঁছে দিতেছি 50,000 টাকার মোবাইলটা পৌঁছে দিতেছি 20,000 টাকা, 22,000 টাকায়। আমরা আপনার কী ক্ষতি করতেছি? আমরা তো সরকারের কোনো ক্ষতি করতেছি না। সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব এদিক ওদিকে ফাঁকি দিয়ে চলে যেতেছে। আমাদের যে আইনমন্ত্রী বানাইছে, আইন উপদেষ্টা বানাইছে, উনি যে প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, উনি প্রবাসীদের জন্য কী কাজ করছে? উনি প্রবাসীদের জন্য কী কাজ করছে? উনি একদিন অফিস করছে? এই যে মনে করেন তারা যদি এই আইনটা পাস করে তাহলে কি অসুবিধা হবে? সেই সমস্যা সবচেয়ে বড় অসুবিধা হবে এই আইন পাস করার পরে ভোক্তার অসুবিধা হবে। আমরা তো বন্ধ করতে পারবো না, আমাদের ব্যবসা বন্ধ করতে পারবো না, ভোক্তারা অসুবিধা হবে। আমরা ঠিকই ট্যাক্স দিয়ে আনবো, 57% ট্যাক্স হোক, 50% ট্যাক্স হোক, 100% ট্যাক্স হোক, আমরা ট্যাক্স দিয়ে আনবো। কিন্তু এই ট্যাক্সটার কারণে আপনি যে মোবাইলটা আমাদের কাছ থেকে 20,000 টাকায় নিতেছেন, 57% ট্যাক্স দিয়ে আপনার নিতে হবে। তাহলে অসুবিধা আলটিমেটলি কারো হবে? অসুবিধা হবে আলটিমেটলি সাধারণ জনগণের। আমাদের জনগণের কোনো অসুবিধা নাই। আমরা ব্যবসায়ী, আমরা 57%, আমরা 50%, আমরা 100% ট্যাক্স দিয়ে আনবো। আমাদের ব্যবসা আমাদের পেট চালাইতে হবে। চাইলেও আপনি একটা ফোন চেঞ্জ করতে পারবেন না, নতুন একটা মডেল চেঞ্জ করতে পারবেন না। আপনি একটা আপডেট মোবাইল আসছে, আইকিউর কোনো মডেল বাংলাদেশে নাই, আইকিউর কোনো মডেল বাংলাদেশে নাই, ভিভোর কোনো ফ্ল্যাগশিপ মডেল বাংলাদেশে নাই, স্যামসাংয়ের কোনো ফ্ল্যাগশিপ মডেল বাংলাদেশে আসে না। ওরা আসবে, ওরা ধাপে ধাপে বই করবে। ওরা কী করে? এসকেডি বানায় নিয়ে আসে, এসকেডি মানে পার্টস পাতি করে আলাদা আলাদা করে নিয়ে আসে, আইসে এখানে অ্যাসেম্বল করে আপনার কাছে পৌঁছে দেয়। আপনি একটা ইনফিনিক্স মোবাইল চালাতেছেন, আপনি দেখেন এইটার যে আপনার যে মোবাইলটা, এইটার যে একটা কনফিগারেশন আর এইটার কনফিগারেশন দেখেন। আপনি চালাতেছেন মিডিয়াটেক, এটা হইতেছে স্ন্যাপড্রাগন। আপনার মোবাইলটা যেরকম চলতেছে ল্যাগিং করবে, এই কিন্তু এই বাইরে থেকে যেটা কোম্পানি ফিটিং করে আসে সেটা ল্যাগিং করে না। সে ফিচার পার্কের সামনে কুড়ির লোডটা সেটা আমরা আটকে রাখছিলাম 3 ঘন্টার মতো আটকে, পরবর্তীতে ছেড়ে দিয়া আমাদের খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থর কারণে আমরা ওটা ছেড়ে দিয়েছিলাম। প্রত্যেকটা জনগণই মোবাইল ইউজ করে। তারা যদি এখন নতুন কোনো একটা ফোন কিনতে যায় অথবা তাদের যে হাতে যে ফোনটা সেটা যদি অফিসিয়াল করতে চায়, তাদের 57% ট্যাক্স দিতে হবে। এমনকি যারা এই ফোনটা কোথা থেকে আনছে, যারা বিদেশটা আনছে, তাদের কিন্তু কোনো মেমো নাই, তাদের কোনো অনেকের বক্সও নাই, তারা কিন্তু ফোনটা রেজিস্ট্রেশন করতে পারবে না। আমাদের আন্দোলনটা সরকার 57% ট্যাক্স ধার্য করেছে ফোনের উপর, আর এনইআর কী করে সহজ করা যায় এটার জন্য আমরা আন্দোলন। এর আগে আমরা 2 দফা শান্তিপূর্ণ আন্দোলন করেছি, কিন্তু সরকারের তরফ থেকে কোনো বিবৃতি আমাদেরকে দেয়নি, যার কারণে আজকে সমস্ত বাংলাদেশের মোবাইল ব্যবসায়ীরা একত্রিত হয়ে আমরা আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সম্মিলিত হয়েছি।
আমরা যে 2 দফা আন্দোলন করছি কোনো মিডিয়া আমাদের কাছে আসে নাই, আমাদের কাছে কোনো মিডিয়াও আসে নাই, আমরা কোনো মিডিয়াতে বিবৃতি দিতে পারি নাই। আমরা কেন এনইআর সিস্টেম চালু করব? আমরা একটা আপডেট মোবাইল ইউজ করি। আমরা এখন ধরেন ভিভো V40 আমরা ইউজ করতেছি, V50 ইউজ করতেছি, কিন্তু এটা অফিসিয়াল না, এটা আনঅফিসিয়াল। একটা মানুষের কি চাহিদা থাকতে পারে না? একটা নতুন নতুন মোবাইল ইউজ করবে, নতুনত্ব আজ যাবে। একটা মানুষ আইফোন ইউজ করবে, তার একটা চাহিদা থাকতে পারে। একটা আইফোনের দাম যদি আমরা এখানে 1.5 লাখ টাকা পাইতেছি, সেটা যদি 57% ট্যাক্স বসে, সেই আইফোনের দাম হয় কত? 2 লাখ টাকার 2.5 লাখ টাকার কাছাকাছি চলে যেতেছে। একটা মানুষ আমরা যখন পৃথিবী যখন আপডেট হয়ে গেছে, আমরা কেন আপডেট হতে পারবো না? সারা পৃথিবীতে আমেরিকায় কোনো ট্যাক্স নাই, পার্শ্ববর্তী ইন্ডিয়াতে ট্যাক্স আছে মাত্র 5%, দুবাইতে মাত্র 5%, সিঙ্গাপুরে মাত্র 15%। আমাদের বাংলাদেশে কেন এত 57% ট্যাক্স নেবে?